গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম। বন্ধুরা, শরীর থেকে প্রাণ বেরিয়ে যাবে শুনে রাহু ঘোষণা করেছে আজ রাত 11টা থেকে এই 3টি অদ্ভুত ঘটনা তোমাদের সঙ্গে যে কোনো অবস্থাতেই ঘটতেই থাকবে। যেটাই ভয় তোমরা কাঁপতেছ, এখন সেই একই জিনিস তোমার সঙ্গে ঘটতে যাচ্ছে। যেটা থেকে তুমি দূরে পালাতে চেয়েছিলে, যেটা থেকে পালানোর চেষ্টা করেছিলে, এখন সেটাই তোমার সঙ্গী হতে চলেছে। তোমার এক ছোট্ট ভুল তোমার আগামী 7 সপ্তাহের জীবনকে নরকের মতো করে দেবে। আজই যদি এই ভিডিওটা পুরো না দেখো, তাহলে কালকের সূর্য তোমার জীবনে বড় ধাক্কা দেবে। কারণ বন্ধুরা, রাহু এখন মঙ্গলের সাথে মিশে আছে, আর যখনই রাহু মঙ্গলের সাথে মিলিত হয়েছে, তখন আপনার জীবনে বড় ধ্বংস নেমে এসেছে। কিন্তু আপনার জন্য একটা ভালো খবর হলো, আপনার শনি অনেক দিন ধরে আপনার পক্ষেই কাজ করছে এবং আগামী 3 দিনের মধ্যে শনি তার চরম অবস্থায় থাকবে, যা আপনার জীবনে অনেক সুখ বয়ে আনবে। শুধু রাহু থেকে যদি আপনি বাঁচতে পারেন, তাহলে আর কেউ আপনার জীবনে সুখ আসা আটকাতে পারবে না। দেখুন বন্ধু, গত কয়েক বছরে আপনি যা যা ভেবেছেন তার পুরো উল্টোই হয়েছে। আপনি ভেবেছিলেন আগামী কয়েকদিনে আমি প্রচুর টাকা উপার্জন করব, আমি আমার জীবনে সুখ আনবো। কিন্তু কি হলো? সব উল্টোপাল্টা হলো। না টাকা বেঁচে গেল, না সুখ এলো, উল্টোটাই হলো। একটার পর একটা নতুন সমস্যা এসে পড়লো। ঋণ বাড়লো, তোমার বাড়িতে সমস্যা ঢুকে পড়লো। প্রতিবার তুমি নতুন একটা আশা করেছিলে তোমার জীবনের জন্য, কিন্তু প্রতিটা আশা পুরোপুরি ব্যর্থ হলো। কিন্তু বন্ধু, আজ যে সময় এসেছে সেটা গত 612 বছরে প্রথম। রাহু মঙ্গলের সঙ্গে মিলেছে, আর উল্টো শনি তোমার পাশেই আছে। এই পরিস্থিতিতে যদি কেউ চায়, তাহলে রাহুকে নিজের পক্ষে করে শনির সঙ্গে মিলিয়ে নিজের জীবনকে সার্থক করতে পারে। আর এখন তোমার সাথেও ঠিক তেমনটাই ঘটতে চলেছে। শুধু আমার সঙ্গে শুরু করো, শেষ পর্যন্ত ধরে থাকো, কারণ আজ রাত 11টার পর তুমি নিজেই বলবে, আরে কি হচ্ছে আমার জীবনে। বন্ধু, যা ভাববে তাই হবে না, কিন্তু ভাবনাই সবকিছু এগিয়ে নিয়ে যাবে। যদি ভাবো এই মাসে 500 টাকা আপার, তাহলে বিশ্বাস করো তুমি এই মাসে কমপক্ষে 1 লাখ টাকার বেশি আয় করতে পারবে। যদি ভাবো এই বছর একটা গাড়ি কিনবো, তাহলে বন্ধু তুমি গাড়ির থেকেও বড় কিছু আনবে। যদি ভাবো এই মাসে চাকরি পেয়ে যাব, তাহলে তোমার বড় ব্যবসা শুরু হতে পারে। কারণ যখন রাহু দান করে, তখন দোতলা বাড়ি দেয়। আর ভাবনাতেও না আসার মতো সবকিছু ঘটে। আর এখন সেই সবকিছু তোমার সাথেও ঘটতে চলেছে। শুধু আমার একটাই কথা মাথায় গেঁথে নিও, যা কিছু আমি বলবো সেটা তোমার স্ত্রীকে বলবে না, স্বামীকে বলবে না, জীবনের সঙ্গীকে বলবে না, সন্তানদের বলবে না, এমনকি মা বাবাকেও বলবে না। আমি একখানা কথা বলবো, যার যতটা সম্ভব গোপন রাখবে। যদি তুমি এই কথা নিজের মধ্যে লুকিয়ে রাখো, তাহলে বিশ্বাস করো তোমার উন্নতি কেউ থামাতে পারবে না। শুধু মুখে তালা লাগিয়ে রাখবে আর চাবিটা গা গহীনে সমুদ্রে ফেলে দেবে। চলুন ভিডিও শুরু করি। বেশি কিছু বলবো না, শুধু এটুকু বলবো, আজকের এই 20 থেকে 22 মিনিটের ভিডিও আপনার আগামী 7টা পুষ্ট জীবন করে দেবে। তাই এখন আপনার যা দরকার সেটা হলো আপনার জীবনের এই মূল্যবান 20 থেকে 25 মিনিট আমাকে দেওয়া। ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আজ পর্যন্ত আমার একটাও কথা ভুল হয়নি। হয়তো একটু সময় লেগেছে, হয়তো কিছু সময় পরে ঘটনাটা ঘটেছে, কিন্তু অবশ্যই ঘটেছে। আপনারাই এসে আমাকে বলেন, গুরুজি, কাশ আমি আপনার কথা মেনে নিতাম, তাহলে আজ আমার জীবন স্বর্গ থেকেও ভালো হতো। অনেকেই তো আমার কথাগুলো মেনে নিয়েছে, আর আজ তাদের জীবন স্বর্গের থেকেও ভালো হয়ে গেছে। আর বন্ধুরা, একটা কথা ভালো করে শুনে নাও, এই পৃথিবীতে কেউ জন্মায়নি যে তোমাকে এখন থামাতে পারে। হ্যাঁ, কেউ জন্মায়নি যে তোমাকে এগোতে বাধা দেবে, তোমার জীবনে সুখ আনতে বাধা দেবে, কোটি টাকা মালিক হতে বাধা দেবে। শুধু তোমাকে যদি কিছু লাগে, সেটা হলো নিজের মধ্যে বিশ্বাস। বন্ধুরা, যে ব্যক্তি নিজের উপর বিশ্বাস করে, তার সঙ্গে রাহু থাকে, তার সঙ্গে শনি থাকে। আর যদি তুমি নিজের উপর বিশ্বাস না করো, নিজের ভাগ্য আর না, তুমি যদি এ বিশ্বাস না করো, তাহলে তুমি এগোতে পারবে না। তাই প্রথমেই নিজের কাছে বলো, আজ থেকে আমার জীবন বদলে যাবে। আমি ঋণ থেকে মুক্তি পাবো। আমার জীবনে আমি অনেক টাকা উপার্জন করব। আমি আমার প্রিয়জনদের স্বপ্ন পূরণ করব, নিজের স্বপ্নও পূরণ করব। আর এখন আমার জীবন তাদের থেকেও ভালো হবে, যারা আজ অনেক বড় সাফল্য অর্জন করেছে। তো বন্ধুরা, এতটুকুই করো, যা হতে যাচ্ছে তার খবর দিচ্ছি। তোমাদের সঙ্গে অনেক বড় বড় ঘটনা ঘটবে, অনেক সতর্কতা নিয়ে এগিয়ে যাব। তো বন্ধুরা, একটু ভালো করে শোনো, কিন্তু ভিডিওটা লাইক দিতে ভুলবে না। আমি তোমাদের জন্য অনেক পরিশ্রম করি, কিন্তু বিনিময়ে আমার কিছুই পাচ্ছি না। এই কথা ভালো করে মনে রাখো, বিনিময়ে আমার কিছুই পাচ্ছি না। এই ইউটিউব চ্যানেল থেকে কিছুটা টাকা পাই, কিন্তু সেটা মোটেই যথেষ্ট নয়। কিন্তু প্লিজ, আজ যদি তুমি এই ভিডিওটা লাইক দাও, তাহলে আমার অনেক খুশি হবে। ভিডিওটা লাইক দিয়ে দাও, আর নিচের কমেন্ট বক্সে তোমার জীবনে যদি কোনো সমস্যা বা ঝামেলা থাকে আমাকে জানিও, আর যদি না থাকে তাও বলো।
যদি কোনো প্রশ্ন থাকে তো বলো। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট বক্সে অবশ্যই জয় শনিদেব লিখবেন। যারা কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবে, শনিদেব তাদের পরের 3 দিনের মধ্যে 3টা বড় সুখ দেবেন। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই কথা হলো, আসন্ন এই 3 দিনে তোমাদের 3টা জায়গায় যেতে হবে না, ঠিক আছে? যদি তুমি ওই 3 জায়গায় যাও, কারণ পরের 3 দিনে গ্রহ নক্ষত্রের একটা জটিল অবস্থান তৈরি হচ্ছে। আর বন্ধুরা, এটা তোমার জীবনের ওপরও প্রভাব ফেলবে। তো আসন্ন 3 দিনের প্রথম জায়গা হলো যেখানে লড়াই ঝগড়া হয়। আপনি আপনার শহরে কিংবা গ্রামে থাকেন, হঠাৎ কোথাও দেখলেন 2 জন বা 3 জন ঝগড়া করছে। তারা আপনার পরিচিত হলেও আপনি সেখানে যাওয়ার দরকার নেই। ঝগড়া বন্ধ করার জন্য কিংবা মাঝখানে পড়ার জন্য আপনি যাওয়া ঠিক হবে না। যদি আপনি ঝগড়া থামাতে যান বা কেবল দেখতে যান, তাহলে বন্ধুরা হতে পারে না, বরং হবেই যে ওই ঝগড়া আপনার ওপর চলে আসবে। আপনি আহত হতে পারেন, কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন, বা আপনি নিজেও ওই ঝামেলায় পড়ে যেতে পারেন। আপনাকে অনেক মাস পর্যন্ত আদালত, থানা, হাসপাতাল, জেলে সবের চক্কর কাটতে হতে পারে, কারণ ভাগ্য একদম খারাপ আছে বন্ধু। তাই এমন জায়গায় যেও না যেখানে লড়াই ঝগড়া হচ্ছে। যতটা সম্ভব নিজেকে লড়াই ঝগড়ার থেকে দূরে রাখো, কারণ রাহু মঙ্গল একসাথে আছে। বন্ধু, আমি আগে থেকেই বলেছি, বারবার বলবো না, তোমাকে লড়াই ঝগড়ায় পড়তে হবে না। এখন অন্য একটা কথা বলবো, তুমি আর কোথায় যাবে না ভালো করে শোনো। আমার কথা কাটার চেষ্টাও করো না, উল্টো দিক চিন্তা করো না, একদম আমার কথার উপর মনোযোগ দাও। অন্য জায়গা হলো বন্ধুরা, আগামী 3 দিন ঝুঁকিপূর্ণ জায়গায় যাওয়ার চেষ্টা করো না। ঝুঁকিপূর্ণ জায়গার মানে হলো এমন জায়গায় যেখানে গেলে তোমার জীবনের জন্য বিপদ হতে পারে। যেমন নদী, খাল থেকে দূরে থাকো। এখন বর্ষাকাল চলছে, নদী, ঝর্ণা, পাহাড় থেকে সাবধান থাকো। যতটা সম্ভব দূরে থাকো। এমন জায়গায় যেও না যেখানে কোনো ঝুঁকি আছে, কারণ তোমার জীবনও ঝুঁকিতে পড়তে পারে। অনেকেই এখন নদী, খাল, পুকুরের মতো জায়গায় লুটপাট করতে যেতে পারে। বর্ষাকাল চলছে, তাই এখন যাওয়ার সময় না। আমি বলছি এখন যাওয়ার সময় না, কারণ রাহু মঙ্গল একসাথে মিলেছে। এবং বন্ধুরা, যোগ এমন একটা ব্যাপার যেখানেই কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তোমাদের ক্ষতি হতে পারে। তাই ঝুঁকিপূর্ণ জায়গায় একদম যেও না, না হলে তোমার শরীরের ক্ষতি হতে পারে, এমনকি তোমার প্রাণও যেতে পারে। তোমার শরীর থেকে প্রাণও বেরিয়ে যেতে পারে। তো বন্ধুরা, এমন জায়গায় ভুলেও যেও না। এখন তৃতীয় জিনিস বলছি, আর এটা শেষ জায়গা বন্ধুরা, ভালো করে শুনে নাও। আর আমি তোমাদের বলি, শেষ জায়গাটা ভিডিও শেষে জানাবো, কিন্তু এখনই ভবিষ্যৎবাণী করা দরকার। বন্ধুরা, শেষমেশ কি সাবধানতা নিতে হবে আর কি বড় ঘটনা ঘটার সম্ভাবনা আছে সেটা অবশ্যই জানতে হবে। মনোযোগ দিয়ে শোনো, আর সেই তৃতীয় জায়গাটা ভিডিও শেষে বলবো, সঙ্গে একটা উপায়ও বলবো। তাই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকো। এখন আমি ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি, বন্ধুদের কাছে খুব ভালো করে শোনো। দেখো বন্ধু, ব্রহ্মাণ্ডের একটা নিয়ম আছে, আর সবকিছু ব্রহ্মাণ্ড থেকেই চলে। তোমার এটা জানা দরকার, তুমি যাকে নিজের মনে করো তুমি ঠিক সেটাই হয়ে যাও। যদি তুমি নিজেকে দরিদ্র মনে করো, দুঃখী মনে করো, তাহলে তুমি সত্যিই দুঃখী হয়ে যাবে। তুমি কখনোই এগিয়ে যেতে পারবে না। তখন ব্রহ্মাণ্ড বলে তথাস্তু। যখন তুমি নিজেকে বলো আমি তো দরিদ্র, আমি তো দুঃখী, আমি তো ব্রহ্মাণ্ডের, তথাস্তু মানে হলো তুমি আবারও সেই অবস্থায় ফিরে যাবে। তুমি যদি নাও থেকো, তবুও তুমি সেই অবস্থায় ফিরে যাবেই। কিন্তু যখন তুমি নিজেকে বিশ্বাস করো যে আমি বেশ ভাগ্যবান, আমার সঙ্গে সব সময় ভালোই ঘটে, তখন ব্রহ্মাণ্ড কি করে? বলে তথাস্তু। অর্থাৎ তোর সঙ্গে এখন থেকে এমনই হবে, তোর ভাগ্যও ভালো হবে, তুই ভাগ্যবান হবে, আর তোর সময়ও সবসময় ভালো থাকবে, সবসময় ভালো কিছু ঘটতেই থাকবে। তাই বন্ধু, নিজের ভালোই বিশ্বাস কর, নিজের থেকে সবকিছু ভালোই অটোমেটিক হয়ে যাবে। যদি আজকের দিনটা দুঃখেরও হয়, যদি বাঁচো তো বারবার এভাবে বলো না, আমার জীবনে শুধু কষ্ট আর কষ্ট, আমার সঙ্গে সবকিছুই ভুল হয়, আমার সঙ্গে সব সময় খারাপটাই হয়, আমার ভাগ্যই খারাপ, আমার ভাগ্যই দুর্ভাগ্য। এমন কথা বলো না, সব সময় বলো আমার ভাগ্য ভালো, আমার ভাগ্যও ভালো। বন্ধুদের হয়তো একটু হাস্যকর লাগবে, কিন্তু তুমি যা বলবে তাই হবে আমি জানি। তাই মুখ থেকে ভুল কিছু বের করো না, আর মনেও খারাপ চিন্তা আনো না। আজ হয়তো বন্ধুরা দুঃখের দিন, তবুও ভালো ভাবো। ভালো ভাবলে অটোমেটিক সব কিছু নিজে নিজে ঠিক হয়ে যাবে, হতে শুরু করবে। আর অনেক মানুষ আছে তোমাদের মধ্যে, তোমরাই তো বন্ধু, বসে বসে যদিও তোমাদের জীবনে সবকিছু ঠিকঠাক চলছে, তবু তুমি খারাপ ভাবতে শুরু করো। আমার জীবনে এটা খারাপ হলে কি হবে, আমার জীবনে ওটা হলে কি হবে। অথচ সেই জিনিসটা তো তোমার জীবনে নেই, তোমার জীবনে কোনো কষ্টও নেই। তারপরেও তুমি ভাবো যদি আমার জীবনে এটা ঘটে, ক্ষতি হয়, লাভ হয়। এমন ভাবনা করো না যা আসলে নেই। তাহলে কেন ভাববে? রাতে সুখে ঘুম আসে না, তাই তুমি মনেই খারাপ চিন্তা নিয়ে আসো। আমার ব্যবসায় যদি ক্ষতি হয়ে যাবে, সে আমাকে ছেড়ে চলে যাবে, আমার সঙ্গে তার এমন হবে। আচ্ছা, এমন ভাবতেই না, যা ভাববে তাই হবে। আর বিশেষ করে রাতে কোনো খারাপ কিছু ভাবো না।
ব্রহ্মাণ্ডের শক্তি রাতে অ্যাক্টিভ লাগে, তারপরে সেটা তোমার সঙ্গে ঘটতে শুরু করবে। যদি রাতে ঘুমোতে গিয়ে ভাবো আমার জীবনে এখন সব কিছু ভালো হবে, আমি বড় গাড়ি নেব, বড় বাড়িতে থাকব, আমার পরিবারকে সুখী করব, আমি লাখ লাখ টাকা উপার্জন করব, কোটি কোটি উপার্জন করব, তাহলে বিশ্বাস করো কয়েকদিনের মধ্যে তোমার সঙ্গে ঠিক তাই ঘটতে শুরু করবে। সব কিছু ঠিকঠাক হতে শুরু করবে। সবকিছু সত্যি হতে শুরু করবে। দেখো, এই মাসটা তো উৎসবের ভিড়ে ভরা। রক্ষাবন্ধন, জন্মাষ্টমী, তারপর গণেশ চতুর্থী, হারতালিকা তিজ, এতগুলো ছোট বড় উৎসব আসছে। আমাদের ধর্মের সঙ্গে জড়িয়ে আছে, আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। আর এই সময়টা বঞ্জুর শুরুতেই তোমার মনে কিছু টেনশন থাকতে পারে, তবে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। তাই ভুল কাজ থেকে দূরে থাকো। যদি জীবনেও কোনো খারাপ সময় আসে, এই দিনগুলোতে ধরো কোথাও আঘাত লাগলো, পরিবারে যখন ঝগড়া হবে বা রাগের অবস্থা তৈরি হবে, তখন শান্ত থাকো, অস্থির করো না। এটা তোমার জীবনের একটা অংশ। রাহু আর শনির পরীক্ষা, সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, কিন্তু অস্থির হবে না। ঈশ্বর আর এই রাহু তোমার পরীক্ষা নেবে, তোমার জীবনে কিছু চ্যালেঞ্জ দেবে। প্রথমে তারা চাইবে তুমি আরো বেশি রাগ করো, আরো ভুল কাজ করো, যাতে তোমার সময় কঠিন হয়ে ওঠে। কিন্তু তোমাকে এটা করা উচিত নয়। জীবনে কিছু বিপরীত ঘটলেও শান্ত থাকা, নম্র থাকা, তুমি দেখবে সবকিছু নিজেরাই ঠিক হয়ে যাবে। বন্ধু, যতটা সম্ভব ভুল কাজ থেকে কিছুদিন দূরে থাকো, আর নিজের রাগে একটু কন্ট্রোল রাখো, নালে অকারণে মানুষের সঙ্গে শত্রুতা বাড়িয়ে ফেলতে পারো। এই সময় বন্ধু, তোমাকে তোমার শত্রুদের থেকে একটু সাবধান থাকতে হবে। যদি জানো আমার কিছু শত্রু আছে, তাহলে তাদের থেকে দূরে থাকো। তারা তোমাকে ক্ষতি করতে পারে বা ক্ষতি করার জন্য তোমার সঙ্গে ভুল কাজও করতে পারে। ব্যবসা হোক বা চাকরি, সব জায়গায় সাবধান থাকতে হবে তোমার। রাজ্য কারো কাছে বলিও না, শুধু এটুকু খেয়াল রেখো। যদি তুমি ব্যবসা করো, তাহলে ব্যবসার সঙ্গে জড়িত কাজগুলো ভালো চলবে, কোনো সমস্যা নেই। জরুরি কাজ আগে করে ফেলো, এই ব্যাপারটা মাথায় রাখো। শনি ঠিক তাই বলছে। শনি বলছে তোমার প্রতিটা কাজ সময় মতো করো, কাজ পেছানো যাবে না। কারো সঙ্গে মিথ্যা বলো না, কাউকে ভুল পথে ঠেলো না, আর নিজেও ভুল করো না। শুধু এতটাই খেয়াল রেখো। আমি তোমাকে বলি, যদি কোনো ঝুঁকিপূর্ণ কাজ করো, এখনই থেমে যাও। এখন ঝুঁকিপূর্ণ কাজ করো না, কিছুদিন পর সময় ভালো আসছে, তখন করতে পারো, তোমার লাভ হবে। কিন্তু এখনো করো না। যদি তোমার টাকা আগের থেকেই কোথাও আটকে থাকে, তাহলে সেটা ফিরে পাওয়ার সুযোগ আছে, একটু চেষ্টা করতে হবে তোমাকে। আর বন্ধু বান্ধব, পরিবারের সঙ্গে কোনো বিষয় নিয়ে যদি আগেই তোমার ঝগড়া যুদ্ধ চলে আসছে, তাহলে সেটা আরো বাড়তে পারে, সেটা আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে। তোমার কোনো কথা ভুলভাবে বোঝানো হতে পারে, এমন হতে পারে যা তুমি কিছু ভালো করার চেষ্টা করো, কিন্তু সামনে থাকা সেটা ভুলভাবে নেয়। বন্ধু, তোমার সাথে আগেও এমন হয়েছে, তুমি কিছু ভালো করার চেষ্টা করেছে, কিন্তু মানুষ সেটা খারাপ ভাবে নিত। তুমি কারোর জন্য ভালো করার চেষ্টা করো, কিন্তু কখনো কখনো সেটা খারাপ হয়ে যায়, বা মানুষ ওকে খারাপ ভাবতে শুরু করে। আপনি কারোর সঙ্গে ভালো মন নিয়ে কথা বললেন, কিন্তু সেই কথা ওরা ভুল অর্থে নিল। তো বন্ধুরা, এটা মানুষের ভাবনা ভাবি, কিন্তু আপাতত যতটা সম্ভব সাবধানে থাকাই ভালো। আমি শুধু এটুকুই বলতে চাই, এই সময় যতটা সম্ভব মানুষের থেকে একটু দূরত্ব বজায় রাখুন, একটু নিজের সঙ্গে সময় কাটান, যতটা পারেন নিজের উপর কাজ করার চেষ্টা করুন, একটু মন্দিরে যান, একটু একাকী থাকুন, মানুষ থেকে একটু দূরে থাকুন। কারণ এই রাহু, মঙ্গল, শনির প্রভাব যতটা, আপনি লোকেদের সঙ্গে থাকলে তাদের ভালো মন্দ এনার্জি তোমাকে আকর্ষণ করবে, কিন্তু এখন তোমাকে না ভালো এনার্জির কাছে যেতে হবে, না খারাপ এনার্জির কাছে। যতটা সম্ভব একা থাকো, কারণ তোমার নিজের শনি আর রাহু তোমার জন্য নিজে থেকেই সুবিধা এনে দিচ্ছে। বন্ধুদের বলি, এই সময় তুমি নিজেকে আটকে পড়া মনে করতে পারো। যদি তুমি চাকরির সঙ্গে জড়িত থাকো, তাহলে শুধু এটুকুই বলতে চাই, এই সময়টা কিছু বড় করার তো বন্ধু। যদি নিজেকে আটকে পড়া মনে করো, তাহলে সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। বন্ধুদের কথা বললে, প্রেম সম্পর্ক নিয়ে যদি কথা বলি, তোমার কথাগুলো ভুল মনে করা যেতে পারে। তুমি যদি কারো প্রেমে পড়ো, সেই মানুষটা যার প্রতি তোমার ভালোবাসা, সে তোমার বিরুদ্ধে যেতে পারে, সে তোমার থেকে দূরে সরে যেতে পারে, কিংবা তোমার কোনো কথায় তার মন খারাপ হতে পারে, অথবা তার বদলে নেওয়া আচরণ তোমাকে কষ্ট দিতে পারে। দেখো, এখন তোমার সমান হলো টাকা উপার্জনের, নিজের জীবন ভালো করার। আর যতবারই তুমি তোমার কাজ বা ব্যবসায় মন দেবে, জীবনে কিছু করার চিন্তা করবে, ততক্ষণ তোমার পরিবার থেকেও পিছিয়ে পড়বে। আপনার জীবনসঙ্গী, আপনার প্রেমিকও আপনাকে পিছনে ফেলে যেতে পারে। মানে হলো, যদি আপনি আপনার ব্যবসা ভালোভাবে চালান, চাকরিতে মন দেন, তাহলে আপনার জীবনসঙ্গী আপনাকে বিভ্রান্ত করবে। মানে আপনাকে আপনার পথ থেকে হারাবার চেষ্টা করবে। আপনার পরিবারের লোকরাও আপনাকে ভুল পথে চালাতে পারে, আপনার বন্ধুরাও বিভ্রান্ত করতে পারে, বিশ্বের অন্য শক্তিরাও আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে। কিন্তু আপনাকে তাদের দিকে মনোযোগ দিতে হবে না, শুধু নিজের কাজ, ব্যবসা আর ভবিষ্যতের দিকে মনোযোগ রাখতে হবে। আমি আপনাকে বলতে চাই, আপনি বা আপনার সঙ্গী আবেগগতভাবে নিজেকে দূরে ঠেলে দিতে পারেন কোনো পুরনো বিবাদের কারণে।
মনে পড়ে যায় আবার পুরনো কথা। বন্ধু, যদি আগে কোনো ঘটনা ঘটে থাকে, তোমাদের মধ্যে যদি এমন কিছু ঘটে থাকে, তাহলে সেই স্মৃতিগুলো আবার জেগে উঠতে পারে। তাই বন্ধু, এরকম পরিস্থিতি এড়ানোর চেষ্টা করো এবং যতটা সম্ভব সময় মতো সব কিছু ছেড়ে দাও। সময় সব জখম সারিয়ে দেয় বন্ধু। আর আমি বলছি, বেশি চিন্তা করো না, যতটা সম্ভব জীবন চালিয়ে যাও।